একদম ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা ছিলাম এই কালিম্পং ভিউ হোমস্টে। আমাদের আমাদের ভাই আসছে, আমাদের ভাই একটা পোস্ট দিবে গাইস, তোমাদেরকে শিখা দিচ্ছে, শিখে নাও, কাজে দিবে। দূরে কিতনা আচ্ছা है। আমরা এখন অফ রোডিং করতেছি, একদম হিল, একদম উপরে 2 গিয়ার। হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমরা এখন আছি কালিম্পং এর একদম উঁচুতে। এখানে আমরা এখন বেরোবো, বেরোয় নিয়ে যেগুলো টুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরবো, সাথে আরও অনেক জায়গায় যাবো। ওরা ব্লগটা দেখতে থাকো। আর এখন ওরা রেডি হয় নাই, রেডি হচ্ছে সব এখানে, ঠিক আছে? তো আজকে আমরা লাভা হয়ে একদম বাড়ির পথে রিটার্ন করবো। তো সাথে থাকো, ওরা ব্লগটা দেখতে থাকো। আর তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমরা ছিলাম এই কালিম্পং ভিউ হোমস্টে। এখানে শুধু ফ্যামিলি অ্যালাউ আছে, ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করে নিতে পারো। খুবই কম প্রাইসে এরা হোমস্টে দেয়, তো কন্ট্যাক্ট করে নিতে পারো। লেটস গো। আমাদের ডেস্টিনি এখন রামধুরা। ফার্স্ট আমরা এখন যাব রামধুরা, দেন তারপরে আরও কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলোকে কভার করব। কভার করে নিয়ে যাব, আগাবো বাড়ির পথে। তো ব্লগে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে। চলো লেটস গো। রাস্তা প্রচণ্ড খাড়া, এখানে প্রচণ্ড খাড়া। আমার সাথে এখন আছে বিক্রম। বিক্রম আমার পিছনে, বিক্রম উইথ লাগেজ। গাড়িটাও 2 গিয়ারে নর্মালেই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না কোনো। আমাদের পিছনে এই যে যাচ্ছে আমাদের দলবল, কেমন লাগছে? সেই गाइस मैटर हो गया। ये दोस्त इस दोस्त को गाली दे रहा है। আর রিদম আলাদা, খালি একবার পিছনে চলে যায়, একবার সামনে চলে যায়, কিছুই বোঝে না। ওবার নাই তো নাই। এটা হোক ক্যাচাল হোক, একটা ক্যাচাল হোক, এটা ক্যাচাল হোক। ও সেই বাবা, ক্যামেরা পিছনের মানুষটাকে দেখাও, ক্যাচাল করানোর এক্সপার্ট। ওই 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 সোজা সোজা তো। ওই বিক্রম, গাইস ওয়েদার দেখো, একদম ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ও ভাই দারুণ। আমরা এখন যাচ্ছি ইচ্ছেগাঁও। রাস্তা খুবই সুন্দর, দারুণ রাস্তা। আর ভিউ দেখো, আমি বেশি মাথা ঘোরাতে পারছি না কারণ আমাকে রাইড করতে লাগছে, বাট ভিউ অসাধারণ। আমরা যেখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম, উফ, জাস্ট আলাদাই ছিল জায়গাটা। আর সকাল সকাল বেরোলে তো কোনো কথাই হবে না। দারুণ জায়গা, দারুণ জায়গা। তো গাইস আমরা এখন অফ রোডিং করতেছি, একদম হিল, একদম উপরে। ও ভাই সাব, কি রোড! মনে হচ্ছে যে কি যে ভাইটে গেছে ভাই। ও বলে কি নামা, ফাটায় নামাইছে রাস্তা। যদি জীবনে কোনো টাকা হয় আমি তোর গাড়িটা কিনবো। এই বললাম না বাবা, দেখি কত দূরে মারলো, মানে ইয়ার কি করে মারলো একটা আলাদা বিষয়, দাম করে বসাইলো এখানে। ভিউয়ের মজা নাও তোমরা, শুধু ভিউয়ের মজা নাও, এত সুন্দর ভিউ, উফ, দুর্দান্ত। আর টাকা বাঁচিও না তোমরা, এবার আসো, এবার এসে ঘুরে যাও। অনেক বাড়িতে বসেছিলে, আসো একটু দেখো, ভিডিও দেখা হলে আসো তোমরাও, এসে পাহাড়ে ঘুরে যাও। এরকম একটা ছোটোখাটো রাইড না হলেও গাড়ি ভাড়া করে ঘুরে নাও, কারণ এই মজা আর হয়তো পরে বয়সকালে পাবে না, যেটা সত্যি কথা। আমাদের ভাই, আমাদের আমাদের ভাই আসছে, আমাদের ভাই আসছে। কি রে, কি রে भाई? गाइस मैं तो मॉर्निंग ब्रेकफास्ट में मैगी है, सॉरी मोमो है, मोमो। गाइस हम लोग अभी है लाभो को, सॉरी लाभार माउंट एवरेस्ट। ये बोली भाई 3 दिन लड़के के बाद हम उठ रहे हैं माउंट एवरेस्ट पे। हो गया गाइस। ओ देखो इधर, देखो কত সুন্দর জায়গা।
ঠিক আছে? বাড়িতে বসে আমার ব্লগ দেখছো, ঠিক আছে? তারপর পাহাড় চলে আসো টাকা জমিয়ে, বেশি খরচা হয় না, চলে আসো। अभी तो जन्नत दिखाना बाकी है गाइस, आ जाओ चलो। শিয়াম জান্নাত দেখাবে, চলো যাই ভাই। कितना अच्छा है, नॉट जन्नत, इट्स सॉलिड। वाओ बहुत अच्छा है। একটা পোস্ট দিবে গাইস, তোমাদেরকে শিখা দিচ্ছে, শিখে নাও, কাজে দিবে। टूकी দূরে ওই পাহাড় ছুপেছে নীল আকাশে, ওইটা রে দাদা, কি রে গানটা জানা না? ইঙ্গারে কাকারে কাকারে গঙ্গারে আরে গানটা কিরকম যেন। তো যাই হোক, সেই ঘুরলাম। কেমন মজা করলো বিক্রম, বলো কেমন? ওই যে ওখানে একটা ছেলে আছে, ওর ড্যাশ ড্যাশ দেখা আছে, ওই ক্যাচাল বল না, তাই। কেমন মজা করলা শিবম? কেমন মজা করলা? ফ্যান্টাস্টিং, কিন্তু আর একটু মজা কে আন্ডারস্টিং না ফান্টাস্টিং? ফ্যান্টাস্টিং, নিউ ডায়লগ, সেই সেই। আন্ডা বিরিয়ানি। আর থ্যাংক ইউ সৌরভ দা আমাদেরকে গাইড করার জন্য, এত গাইড করে করে ইয়ে করার জন্য। মানে সৌরভ দা আসে নাই, ফোনে ফোনে সৌরভ দা আমাদেরকে ঘুরাই দিচ্ছে। সৌরভ দাই সব বললো যে এখানে যা ওখানে যা, তো সৌরভ দা দৌড়াতে আমরা ঘুরতে পারলাম তো দূর। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে গাইস, এটা হচ্ছে অন্যতম একটা বৃহত্তম টি গার্ডেন। এইখানকার চা পুরো দেশ বিদেশে পাঠানো হয়। এক্সট্রা দিচ্ছিস কেন? ওকে, জানোই তোমরা, এক্সপোর্ট করা হয়। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাহাড়কে ওই সাইডে ছেড়ে রেখে আমরা এখন এই সাইডে চাপাতি বাগান নিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির পথে যাওয়া যাক। এদিকে পাহাড়ে ঘোরার একটা আলাদা মজা। আমার আগে ভালো লাগতো খুব সমুদ্র 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 সমুদ্র, বাট এখন পাহাড় ঘুরে ফিল পাচ্ছি যে না, আছে কিছু পাহাড়ে। এত ভালো লাগে আমার এখন পাহাড়। গাইজ, আমরা এখন গাজলডোবা হয়ে যাচ্ছি। তো গাজলডোবা এখান থেকে 7 কিলোমিটার। তার আগে রাস্তাটা দেখো কত সুন্দর, কোনো ফরেস্টের ভিতর যাচ্ছে এরকম মনে হচ্ছে। ফরেস্ট অ্যাকচুয়ালি এটা, কিন্তু কি ফরেস্ট এটা আমার নাম জানা নেই, বাট রাস্তাটা খুবই সুন্দর লাগছে। ব্রিজে ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। এখন তিস্তা ব্রিজ পার করছি। এটাও খুব সুন্দর লাগে। আমি ছোটোবেলায় এখানে ঘুরতে আসতাম আগে লাইক ছোটোবেলায় এই বাবা মার সাথে এসে এখানে ঘুরতাম। খুবই সুন্দর জায়গা এটা, প্রেম করার জন্য বা বসে আড্ডা মারার জন্য বা নৌকা ভাড়ানে ঘোরার জন্য এই জায়গাটা খুব সুন্দর। না, নৌকা না যায় এদিকে ঘোরার, এদিকে হালকা করে ঘুরে বেড়ায় এরা। আর এদিকে যা জল। হ্যাঁ গাইস, আমরা এখন আছি তিস্তা নদীর এখানে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা ছবি তুলতেছি। দেখো সেই ওয়েদার, সেই ভিউটাও দারুণ। আরে গাইস আসলাম আমি একটু ঘুরতে, গরম লাগতেছে গাইস খুব। শিবমই তো, ছাড়ো না, বাদ আরে দাও। ছেলেটা তো তো গাইস, আমরা এখন উঠে গেলাম ন্যাশনালে। এখান থেকে এখন আমাদের রায়গঞ্জ দেখাচ্ছে 156 কিলোমিটার। এখন আমরা ফুলবাড়ি বাইপাস ধরবো, বাইপাস দিয়ে ডাইরেক্ট বাড়ি। গাইস, এটা হচ্ছে আমাদের সেই বেঙ্গলের রাস্তা। এমনই তো হওয়া উচিত। সো হ্যালো গাইস, হোম মাই সুইট হোম। ফাইনালি আমি রায়গঞ্জে ঢুকে গেছি। জ্যাম ট্যাম দেখে বুঝতে পারছো যে আমি রায়গঞ্জ ঢুকে গেছি। তো আমি তেল ভরেছি বলতে আমার গাড়িতে 100 টাকা কি 150 টাকার মতন তেল ছিল। আর আমি 910 টাকার তেল ভরেছিলাম যাওয়ার সময় জিও থেকে। আর আমি হচ্ছে কালিম্পং পৌঁছে ওখানে 450 টাকার তেল ভরে আবার ফুল ট্যাঙ্কি করেছিলাম। তো আমার গাড়ি এখন চলেছে 580 কিলোমিটার, আর তাও হালকা পাতলা হয়তো তেল আছে এখনও। তো তোমরা একটু ডিসাইড করে নাও যে আমার গাড়িতে কত মাইলেজ দিতে পারে বা দিয়েছে। তো ওটাই বলছি যে বুলেটে যারা বলে বুলেটে মাইলেজ দেয় না, একটু ক্যালকুলেট করে নিও যে কত মাইলেজ দিয়েছে। এই যে 580 কিলোমিটার চলেছে গাড়ি, ঠিক আছে।